একটু কথা বলি। আরে তুই ছেড়ে বেরিয়েছিস। এই ভাই সরেন না। আমার তো বাইরে থেকে ভাই একটু গ্লাস নামান না, নামাই দেন না। আরে হালকা গ্লাস নামান না ভাইয়া, গ্লাস নামান ভাই, গ্লাস নামান না, একটু গ্লাস নামান। এই গ্লাসটা নামাই দেন, ভিতর গ্লাসটা একটু নামাই দেন। গ্লাস একটু গ্লাস নামান, ভিতরে গ্লাসটা একটু নামাই দেন। নামান না ভাই, ভাই পিছনে গ্লাসটা একটু নামাই দেন। কালকে ভাটা থানার যে আয়ু ছিল, সে যে ইনভেস্টিগেশন করার কথা ছিল, ইনভেস্টিগেশন করে সে রিপোর্ট দাখিল করেছে কোর্টে, এবং কোর্ট ওই রিপোর্টের উপর বেস করে, এবং তারা যখন দেখে যে এই পুরো সময়টা জুড়েই সে বেসিক্যালি ছিল কানাডাতে, তার ওইখানে শো ছিল, আদালত থেকে আজকে সকালে যখন রায় আসে, আন্টি মানে ফারিয়াপুর মা, সে অলরেডি অন দ্য ওয়েতে আছে, হয়তো আর 10 মিনিটের ভিতরে সেও চলে আসবে। তো আমরা এর আগে অবশ্য আমরা পেপারস পাঠিয়ে দিয়েছি, আর কয়েকটা পেপারস আছে, হয়তো ঘন্টাখানিকের ভেতরেই আমরা ফারিয়াকে নিয়ে এখান থেকে প্রস্থান করব। এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা, এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখনই এই ঘটনা ঘটে, দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে, এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক। এবং এখন আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান সরকারকে, যে তারা খুব দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করেছে। এবং কারণ এইভাবে যদি একের পর এক যদি আর্টিস্টদের সাথে এরকম হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা চলতে থাকে, এতে আসলে আমাদের শিল্প আসলে আরও বেশি ধ্বংসের মুখে পড়ে যাবে। এবং অনেকেই যেমন দেখেছেন যে দেশ ছেড়ে চলে আসে, তারাও কিন্তু এইভাবে দেশ ছেড়েই চলে যাবে।